নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর নিয়ে। ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরের তিনটি সেরা স্টক আছে, সেরা কোম্পানি আছে। সেই তিনটি স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখে নেব যে তিনটি স্টকের মধ্যে এই মুহূর্তে সবথেকে সেরা ডিল কোনটা। কারণ প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর নিয়ে আমি কেন আলোচনা করছি। তার কারণ হচ্ছে দেখুন, এই মুহূর্তে যেরকম রিটেল কনজামশন একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ, এখন আমাদের রিটেল কনজামশনের পুরো বুম চলে এসছে। ঠিক সেভাবে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কিন্তু এখন আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট সেক্টর। তার কারণটা হচ্ছে দেখুন, লাস্ট মোটামুটি 3 বছর থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর দিকে প্রচুর ইনভেস্ট করেছে। কারণ গভর্নমেন্ট কি চাচ্ছে, আমাদের সরকার চাচ্ছে এখন যাতে ইলেকট্রনিক্স যে ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে আর কি, যতটা বেশি সম্ভব ইন্ডিয়াতে করা যায়। মানে আগে তো আমাদের সব চায়না থেকে আসতো, প্রত্যেকটা মোবাইল বলেন, এলইডি টিভি বলেন, ল্যাপটপ, সব কিছু সব চায়না থেকে আসতো। যত পার্টস, এদের ইকুইপমেন্টস, ওইএম বলেন, ওইএম ওডিএম যত কাজ হতো সব চায়না থেকে আসতো। ইন্ডিয়াতে শুধু অ্যাসেম্বল হতো। মানে সমস্ত ইকুইপমেন্ট, মোবাইলের, টিভি, যত ইলেকট্রনিক্স এর ইকুইপমেন্ট আসতো সব চায়না থেকে আসতো। এখন গভর্নমেন্ট লাস্ট 2-3 বছর থেকে 3 বছর থেকে গভর্নমেন্ট কিন্তু স্কিম নিয়েছে যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে হবেই, প্লাস ইকুইপমেন্ট যত আছে সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে যতটা সম্ভব করা যায়, যতটা সম্ভব ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করতে হবে। এটা কিন্তু গভর্নমেন্টের স্কিম। যে সমস্ত কোম্পানি এইসব কাজ করছে আর কি, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং করছে, ইলেকট্রনিক্স এর ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করছে, গভর্নমেন্ট কিন্তু তাদেরকে প্রচুর ইনসেন্টিভ দিচ্ছে। এটাকে বলে পিএলআই স্কিম আর কি। তার মানে কি, এই যে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং স্পেসটা কিন্তু এখন ভালো করছে, প্লাস দেখবেন আগামী 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর এটা কিন্তু চলতেই থাকবে। এটা এই গভর্নমেন্টের প্রোগ্রামই হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিংটা পুরো ইন্ডিয়াতে করতে হবে। বাইরে থেকে যতটা কমানো যায়, ইম্পোর্টটা কমাতে হবে। দেখুন যত আমাদের আছে, মানে যত সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট আছে দেখবেন, আরবানাইজেশন হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া, বিকশিত ভারত, সমস্ত প্রজেক্টে কিন্তু সব থেকে বেশি লাভবান হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর এখন তো বুঝতেই পারছি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এরকম হয়ে গেছে। যেমন আগে কিরকম ছিল, আগে এসি, ফ্রিজ, কুলার, স্মার্টফোন, এলইডি টিভি, ল্যাপটপ, আজ থেকে 10 বছর আগে এগুলো কি ছিল? এগুলো ছিল লাক্সারি আইটেম ছিল। আর এখন কিন্তু এগুলো একদম মানে কমোডিটিস হয়ে গেছে, রিকোয়ারমেন্টস হয়ে গেছে। এখন দেখবেন টায়ার 2, টায়ার 3 সিটিতেও এগুলো কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যদিও এখনো টায়ার 3, টায়ার 4 এইসব সিটিতে এগুলো এখনো কমপ্লিটলি স্পেড করেনি, কিন্তু এটাই স্কোপ। যেহেতু টায়ার 3, টায়ার 4 সিটিতে এখনো এই ইলেকট্রনিক্স কনজাম্পশন সেই লেভেলে পৌঁছায়নি, মানে স্যাচুরেটেড হয়ে যায়নি। প্রচুর স্কোপ আছে। যেরকম আমাদের যত হিন্দি হাটলান আছে দেখবেন, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এইসব জায়গাতে কিন্তু এখনো এইসব জিনিসগুলো যেগুলো আছে, যেমন স্মার্টফোন বলুন, ল্যাপটপ বলুন, ট্যাব বলুন, এসি, রেফ্রিজারেটর, কুলার, এদের কিন্তু এখনো প্রচুর স্কোপ পড়ে আছে। তো নেক্সট 5 to 10 ইয়ার্স কিন্তু ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। এই জন্য দেখবেন আপনি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যত কোম্পানি আছে কিন্তু প্রত্যেকে ভালো করছে, প্রত্যেকে। আজকে আমরা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরের 3টে কোম্পানি নিয়ে আলোচনা করব। কেইনস টেকনোলজি, সিরমা এসজিএস টেকনোলজি, আর ডিকসন টেকনোলজি। 3টে হচ্ছে আমাদের এখন ইন্ডিয়ার যে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট বা ইন্ডিয়ান ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর যে গ্রোথ, তার কিন্তু মেন দাবিদারি 3টে কোম্পানি: ডিকসন টেকনোলজি, কেইনস টেকনোলজি, আর হচ্ছে সিরমা এসজিএস টেকনোলজি। আজকে 3টা কোম্পানির বিজনেস মডেলটা খুব ভালো করে জানবো। অনেকেরই সমস্যা, আমাকে অনেকে বলেছে যে কেইনস টেকনোলজি বা সিরমা এসজিএস টেকনোলজি বা ডিকসন টেকনোলজির বিজনেস মডেলটা অনেকের কাছে ক্লিয়ার না। আর স্টক মার্কেট একটা জিনিস মনে রাখবেন, বিজনেস মডেল না জেনে কোনো কোম্পানিতে ইনভেস্ট করা কিন্তু মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। সবার আগে আপনাকে বিজনেস মডেলটা কিন্তু
খুব ক্লিয়ার হতে হবে। আর একটা অনেকে ভাবে কি খুব কঠিন মনে হয়, কিন্তু না, বিজনেস মডেল জানার জন্য আপনাকে কি করতে হবে, কোম্পানির ট্রান্সক্রিপ্ট কনকলগুলো পড়তে হবে, অ্যানুয়াল রিপোর্টস। স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে মানে এইসব অ্যানালাইসিস করতে গেলে কিন্তু খুব হাইলি এডুকেটেড হওয়া দরকার নেই, আপনাকে সিএ পড়তে হবে না, আপনি ফিনান্সিয়ালের কোনো বড় স্কোর করার দরকার, মানে বড় কোর্স করার দরকার নেই, জাস্ট কমন সেন্স একটু পড়াশোনা করতে হবে, অনকল ট্রান্সক্রিপ্টগুলো পড়তে হবে, অ্যানুয়াল রিপোর্ট পড়তে হবে, প্লাস নিজের কমন সেন্স ইউজ করতে হবে। তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে মানে ইনভেস্ট করে পয়সা ইনকাম করা খুব একটা কঠিন কাজ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ এগুলো করি না, আমরা কনকল ঠিক মতো পড়ি না, ট্রান্সক্রিপ্ট ঠিক মতো পড়ি না, অ্যানুয়াল রিপোর্ট দেখি না, শুধু ইউটিউবে কে কি বললো, নিউজ চ্যানেলে কোন ট্রেডার সে কি বললো, কোন ইনফ্লুয়েন্সার কে বললো, এটা সেল করো, এটা বাই করো, এই অপশন সেল করো, এই অপশন বাই করো, এটা করে করে কিন্তু আমাদের সমস্ত ইনভেস্টারের পয়সা, মানে যারা শেয়ার মার্কেটে আসে আর কি, পার্টিসিপেন্টস, রিটেল পার্টিসিপেন্ট, সবাই হারিয়ে যায়। এই জন্য দেখুন না, শেয়ার মার্কেটে 15% যারা লোক আছে ইনভেস্টার, এরা দীর্ঘদিন থেকে পয়সা কামিয়ে যাচ্ছে। বাকি যে 85% পার্টিসিপেন্ট আছে, এরা মিউজিক্যাল চেয়ার, সবসময় চেঞ্জ হতে থাকে। তার কারণ শেয়ার মার্কেটে এসে কেউ স্টাডি করতে চান, সবাই প্রতিদিন পয়সা ইনকাম করতে চায়, যেটা কোনো সময় সম্ভবই না। তো চলুন আজকে আমি তাহলে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং স্পেসটা নিয়ে আলোচনা করছি। এই 3টে স্টক নিয়ে আলোচনা করব, কেন্স টেকনোলজি, সিরমা এসজিএস, ডিকসন টেকনোলজি। তার মধ্যে দেখে নেব কোনটা সেরা ডিল হতে পারে। কেন্স টেকনোলজি আর সিরমা এসজিএস টেকনোলজি, এই দুটো কোম্পানির বিজনেস মডেল সেম, মোটামুটি এরা একই টাইপের বিজনেস করে। এদের বিজনেসটা কি, এরা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর দেখুন 3টে সেকশন নিয়ে কাজ করে। একটা হচ্ছে পিসিবিএ, একটা হচ্ছে বক্স বিল্ডিং, আর একটা হচ্ছে ওডিএম। কিছু বোঝা গেল না, তাই না? পিসিবিএটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি। প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি কথার মানেটা কি, যত দেখবেন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যারা করে না, যে বড় বড় যত কোম্পানি আছে, মোবাইল কোম্পানি বলুন, টিভির কোম্পানি বলুন, এখন তো কারের অটোমোবাইল কোম্পানি, আইটি কোম্পানি, আমাদের হেলথ কেয়ার কোম্পানিতেও রয়েছে। প্রত্যেকে দেখবেন টিভি, মোবাইল, ল্যাপটপ, প্রত্যেকের মধ্যে কি একটা করে বোর্ড থাকে, সার্কিট বোর্ড থাকে। বোর্ডটাই কিন্তু মেন সার্কিটটা। ওই সার্কিট বোর্ডটা হচ্ছে কি, একটা ইলেকট্রনিক্সের ব্রেন বলতে পারে। ওই সার্কিট বোর্ডটাই কিন্তু পুরো ফাংশনিং করে, একটা ইলেকট্রনিক্সের পুরো ফাংশন করতে হয় সার্কিট বোর্ড থেকে। আমাদের যখন ব্রেন থেকে পুরো ফাংশন হয়, সেরকম একটা ইলেকট্রনিক্সের পুরো ফাংশন করতে হয় সার্কিটটার থেকে হয়। পিসিবি এর ফাংশনটা হচ্ছে, মনে করেন একটা মোবাইল কোম্পানি, সে মোবাইল বানাবে, সে কি করে, একটা বেয়ার একটা সার্কিট বোর্ড, প্লেন একটা সার্কিট বোর্ড দিয়ে দিচ্ছে হচ্ছে সিরমা এসজিএস কোম্পানিকে বা কেন্স টেকনোলজি, বলে দিচ্ছে ভাই আমার এই মোবাইলের মধ্যে এই ফিচার থাকবে, তুমি আমাকে সেভাবে সার্কিট বোর্ডটা বানিয়ে দাও। তখন কি করে কেন্স কি করবে, ওই মোবাইল কোম্পানির যেরকম মোবাইল বানাবে, যেরকম গাইডেন্স দিল, সেই অনুযায়ী সে সার্কিট বোর্ডটাকে বানিয়ে দেবে, চিপ ঝেলে ওই সার্কিট বোর্ডটাকে তৈরি করে দেবে। এদের এটুকুই কাজ। পিসিবিতে কি করতে হবে, একটা মোবাইল কোম্পানি বা একটা অটোমোবাইল কোম্পানি বা একটা আইটি কোম্পানি, একটা টিভির কোম্পানি, যে বেয়ার একটা সার্কিট বোর্ড নিয়ে আসবে, কেন্সকে দেবে, ভাই আমাকে আমার এই আমার মোবাইলে এই জিনিস থাকবে, এই সার্ভিস থাকবে, তুমি এইভাবে আমাকে বোর্ডটা বানিয়ে দাও। সে যেরকম ডিমান্ড করবে, তার মোবাইলে যে ফিচার্স থাকবে, সে ফিচার ওয়াইজ কেন্স টেকনোলজি পুরো সার্কিট বোর্ডটাকে বানিয়ে দেবে। এটাকে বলে পিসিবি, এটুকুই তার কাজ। একটা বিজনেস মডেল হলো পিসিবি করে। আর একটা কি করে, বক্স বিল্ডিং করে। বক্স বিল্ডিং কি, সে পুরো সার্কিট বোর্ডটাকে অ্যাসেম্বল করে সে পুরোটা বক্স রেডি করে দিল একদম। এখানে শুধু সার্কিট বোর্ডটা দিয়েছিল, সার্কিট বোর্ডটা করে দিয়ে দিল। এখানে কি পুরো সার্কিট বোর্ডটাকে যে বক্সের ভিতরে থাকে, সে পুরো বক্সটা বানিয়ে দিয়ে দিল। তার মানে কি, পিসিবি এর থেকে এখানে কিন্তু বক্স বিল্ডিং আর একটু বেশি কাজ করতে হয়। শুধু বোর্ডটাকে বানিয়ে দিয়ে দিয়েছে, যেরকম ডিমান্ড করেছে, এখানে বোর্ডটাকে বক্স বিল্ডিং করে দিয়েছে, মানে পুরো মোবাইলের মতো সেট করে দিয়েছে আর পুরো সেটিংটাও করে দিয়েছে। শুধু সার্কিট বোর্ডটাকে বানিয়ে দেওয়া নয়, ওটাকে সেট করে তারপরে কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এটাকে হচ্ছে বক্স বিল্ডিং। আর 3 নম্বর হচ্ছে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং। এখানে হচ্ছে সব থেকে বেশি কোম্পানির প্রফিট হয়, মানে সব থেকে বেশি লাভ হয় এই সেক্টর থেকে, অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার। মানে কোম্পানি একদম
পুরো মোবাইল নিজে ম্যানুফ্যাকচারিং করে দিল, টোটাল ম্যানুফ্যাকচারিং করে জাস্ট যে কোম্পানিকে দিয়ে দিল, সেই কোম্পানি শুধু নিজের ব্র্যান্ড ইউজ করে সেই মালটাকে বিক্রি করবে। তাহলে কেন্স টেকনোলজি আর সিমেজিসের বিজনেস বোঝা গেল। তিনটা বিজনেস, একটা হচ্ছে কি পিসিবিএ, প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি করে দিয়ে দিচ্ছে, এসব কোম্পানিগুলো বোর্ড এনাদেরকে দিয়ে দিচ্ছে, এদের যেরকম দরকার বোর্ডের, যেরকম ফিচার্স দরকার এরা সেইভাবে সার্কিট বোর্ডটাকে বানিয়ে দিচ্ছে। আর একটা কি হচ্ছে বক্স বিল্ডিং করে দিচ্ছে, মানে পুরো সার্কিট বোর্ডটাকে বানিয়ে পুরো মোবাইল হোক, টিভি হোক, ল্যাপটপের মধ্যে সেট করে দিয়ে দিচ্ছে, বক্স বিল্ডিং। আর 3 নম্বর হচ্ছে কি ওডিএম, মানে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার। এটা কি করছে, পুরো একটা মোবাইল বানিয়ে কোম্পানিকে দিয়ে দিচ্ছে, কোম্পানির আর কোনো কাজ নাই, পুরো একটা মোবাইল বানিয়ে সেটা রিটেল কোম্পানিকে দিয়ে দিল, এলজি কে দিয়ে দিল বা ভিভোকে দিয়ে দিল, সে কি করলো ওটা নিজের ব্র্যান্ডের সাথে বিক্রি করে দিল। এখানে কিন্তু সব থেকে বেশি কেন্স বা সিমার সব থেকে বেশি প্রফিট কোথায় থাকবে, ওডিএম এ, মানে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং এ পুরো সম্পূর্ণ কাজটা সে করছে নিজে। তার থেকে একটু কম প্রফিট মার্জিন থাকবে হচ্ছে বক্স বিল্ডিং এ, তার থেকেও কম অপারেটিং লেভারেজ থাকবে হচ্ছে পিসিবিএ তে, প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি। তাহলে এবার দেখেন এই দুটো কোম্পানির বিজনেস ডিফারেন্সটা কি। যেমন কেন্স টেকনোলজি মার্কেট ক্যাপ মোটামুটি 48,000 কোটি টাকা। কেন্স টেকনোলজি কি করতো, কেন্স টেকনোলজি শুরু করেছিল আগে শুধুমাত্র কনজিউমার ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ এইসবের ক্ষেত্রে কাজ করতে, এরা মোবাইল, কুলার, এদের হয়ে পিসিবি অ্যাসেম্বলি, বক্স বিল্ডিং করা বা ওডিএম করতো। তারপরে কি করলো, এখানে কি হচ্ছে এদের প্রফিট মার্জিনটা কম আসতো, অপারেটিং যে প্রফিট মার্জিনটা কম হচ্ছিল, এবিটা মার্জিনটা। তারপরে এটা কি করলো, অন্য ধীরে 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 বিজনেসটাকে স্পেন্ড করতে লাগলো, মানে কনজিউমার ইলেকট্রনিক্স থেকে বের হয়ে এরা আইটিতে চলে গেল, ফার্মাতে চলে গেল, হেলথ কেয়ারে চলে গেল, ইভি সেক্টরে চলে গেল, সোলার ইন্ডাস্ট্রিতে চলে গেল। এইসব ইন্ডাস্ট্রিতে যাওয়ার ফলে কি হলো, কেন্সের প্রফিট মার্জিনটা বাড়তে লাগলো। তারপর থেকে গেলো দেখুন কেন্সের কিন্তু বিজনেসও বেড়ে গেল, প্লাস কি প্রফিট মার্জিনটাও বেড়ে গেল। আপনি যদি কেন্সের রেভিনিউটা দেখবেন, 2024 কত রেভিনিউ ছিল, মোটামুটি 1,800 কোটি টাকা। 2025 কত হলো, 2,700 কোটি টাকা, মোটামুটি 50% গ্রোথ। 24-25 থেকে কিন্তু 50% গ্রোথ। আর প্রফিটে কত ছিল, 2024 প্রফিট ছিল মোটামুটি 180 কোটি টাকার মতো, আর 2025 প্রফিটকে দেওয়া হলো 293 কোটি টাকা। মানে এখানে মোটামুটি 50-60-70% মতো গ্রোথ পেয়ে গেছে। কেন্স টেকনোলজি লাগাতার লাস্ট 3-4 বছর দেখবেন কেন্স টেকনোলজি মোটামুটি 40-50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, 60-70% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। এই বছরের Q1 দেখুন কোম্পানিকে সেলস গ্রোথ করেছে মোটামুটি 34%, আর প্রফিট গ্রোথ করেছে হচ্ছে 47%। Q1 কোম্পানির সেলস গ্রোথ করেছে 34%, আর প্রফিট গ্রোথ করছে, এখানে অপারেটিং লেভারেজ পেয়েছে 47% প্রফিট মার্জিন। তার কারণটা বললাম যে প্রফিট মার্জিনটা বেড়ে গেছে, মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে এরা যেসব ইন্ডাস্ট্রিতে এদের বেশি প্রফিটেবল হচ্ছে, যেমন ইভি, সোলার ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রিতে যাতে এদের প্রফিট মার্জিনটা বেড়ে গেছে। যেমন Q1 কি হচ্ছে, সেলস গ্রোথ করে 34%, তো নেট প্রফিট গ্রোথ করেছে হচ্ছে 47%। এর কোম্পানি কি করছে, কোম্পানি দেখুন, কোম্পানি কিন্তু এখন অর্ডার বুক, মানে সোলার ইভি এসব যে যাওয়ার ফলে কোম্পানির কিন্তু অর্ডার বুক প্রচুর বেড়ে গেছে। এই মুহূর্তে কোম্পানির মোটামুটি 7,400 কোটি টাকার অর্ডার বুক আছে, 7,400 crore অলরেডি এদের অর্ডার বুক রেডি আছে। আর কোম্পানি কি করছে, নেক্সট 3 থেকে 4 বছরের টোটাল 4,800 কোটি টাকা ক্যাপেক্স করবে, মানে তাদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি গুলোতে সেখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্লাস নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে। এর জন্য কেন্স টেকনোলজি কি করবে, নেক্সট 3 থেকে 4 বছর মোটামুটি 4,800 কোটি টাকা ক্যাপেক্স করবে। এবার কেন্সের ডিলটা দেখে নিই আমরা। 2025 কেন্স টেকনোলজি পুরো সেল করেছে হচ্ছে মোটামুটি 2,700 কোটি টাকা, আর প্রফিট করেছে কত, 293 কোটি টাকা। মোটামুটি 11% হচ্ছে এদের প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিন। 2,700 কোটি টাকা সেল করেছে আর 293 কোটি টাকা প্রফিট করেছে। কোম্পানি গাইডেন্স দিয়েছে FY26 সেলস করবে 4,500 কোটি টাকা, আর 11% প্রফিট মার্জিন, মোটামুটি প্রফিট গিয়ে দাঁড়াবে 500 কোটি টাকার মতো। এই যে কোম্পানির গাইডেন্স, 2026 সেল গিয়ে দাঁড়াবে 4,500 কোটি টাকা, আর প্রফিট গিয়ে দাঁড়াবে হচ্ছে 500 কোটি টাকার মতো। 2025 প্রফিট কত, 293 কোটি টাকা, আর 2026 প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে কত, 500 কোটি টাকা কোম্পানির গাইডেন্স ওয়াইজ। আর কেন্সের মার্কেট ক্যাপ কত,
48,000 কোটি টাকা। এক দেড় মাসেও কম ছিল, লাস্ট এক মাসে মোটামুটি 30% 40% র্যালি দিয়ে কোম্পানি দিয়ে দিয়েছে। তাহলে পিটা কত দাঁড়াচ্ছে, মার্কেট ক্যাপ হচ্ছে আপনার 48,000 কোটি টাকা, আর 2026-এর প্রফিট আছে 500 কোটি টাকা, পুরো 90-এর উপরে কিন্তু পি। এইসব কোম্পানি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার যত কোম্পানি আছে না, ডিক্সন টেকনোলজি, কেন্স, এরা কিন্তু প্রত্যেকে পি হাই, মানে মার্কেট সবসময় এদেরকে হায়ার ভ্যালুয়েশন দিয়ে রাখে। এদের বিজনেস করতে এরকম 50%, 60%, 70% করে প্রতি বছর গ্রোথ করছে। এর জন্য মার্কেট ওদেরকে রিওয়ার্ড দিয়ে রাখছে, মানে এদের ভ্যালু বেশি, এদের গুরুত্ব বেশি মার্কেটে। এই জন্য কেন্সকে কিন্তু যদি 60-70 পি দিয়ে পাওয়া যায়, তাহলে ভাববেন দারুণ সস্তার ডিল আর কি। এই মুহূর্তে যদি আপনি ভ্যালুয়েশন দেখেন, 2026-এর আর্নিং ওয়াইজ যদি ভ্যালুয়েশন দেখেন, মোটামুটি 90-এর উপরে পি দাঁড়াচ্ছে। আর এরকমই থাকে ডিক্সন, কেন্স টেকনোলজি, যেমন সবসময় এত হাই পিতে দেখুন স্টকগুলো 2 বছর 3 বছর ডবল হয়ে যায় স্টক প্রাইস, কারণ গ্রোথ বিজনেস। তাহলে কেন্সের পি দাঁড়াচ্ছে ফরওয়ার্ডিং পি মোটামুটি 90। আর সিরমাইজ জেস তো আমি বললাম সেম বিজনেস মডেল, সিরমাইজ জেস আর কেন্স, পিসিবিএ, বক্স বিল্ডিং আর ওডিএম। সিরমাইজ জেস এর মার্কেট ক্যাপ ছোট, মোটামুটি 16,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। আর এটা মোটামুটি দেখুন 2025-এর, মানে 2025-এ মোটামুটি 200 কোটি টাকার মতো ক্যাপেক্স করেছে। আর 2026-এর ক্যাপেক্স গাইডেন্স, মানে ইনভেস্ট করবে এরা আর মোটামুটি 100 কোটি টাকার মতো। আর কিউওয়ানে এরা অলরেডি 35 কোটি টাকা ক্যাপেক্স করে দিয়েছে। এবার যদি সিরমাইজ জিএস এর আপনি গ্রোথটা দেখেন, সিরমাইজ জিএস এর কিউওয়ানে কি হচ্ছে, সেলস গ্রোথ কমে গিয়েছে গত বছরের কিউওয়ান থেকে এবছরে এদের সেলস গ্রোথটা কমে গিয়েছে, মোটামুটি 18% মতো সেলস গ্রোথ কমে গেছে, সেলস কমে গেছে। কিন্তু প্রফিট 2025-এর কিউওয়ানে প্রফিট ছিল 20 কোটি টাকা, এবার প্রফিট হয়ে গেছে 50 কোটি টাকা। প্রফিটে কিন্তু মোটামুটি 2.5x গ্রোথ হয়েছে। 2025-এর কিউওয়ানে ছিল 20 কোটি টাকা, এবার হচ্ছে 50 কোটি টাকা। তার কারণ হচ্ছে সিরমাইজ জেস কি সেম বিজনেস মডেল কেন্সের মধ্যে, কিন্তু এরা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারের মধ্যে সীমাবদ্ধ ছিল, এর বাইরে যাচ্ছিল না। কিন্তু রিসেন্ট এরা কি করেছে, কেন্সকে ফলো করছে। কেন্সের মধ্যে যে অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে ইলেকট্রনিক্স, মানে কনজিউমার ইলেকট্রনিক্সের বাইরে যত ইন্ডাস্ট্রি আছে, ইভি সেক্টরে, ফার্মা সেক্টরে, আইটি সেক্টরে, হেলথ কেয়ার সেক্টরে, সোলার ইন্ডাস্ট্রি, এরা কিন্তু ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে, যার ফলে কি হচ্ছে এই কোয়ার্টারে দেখুন এদের কিন্তু প্রফিট মার্জিনে বেড়ে গেছে। সেলস গ্রোথ কমে গেছে, প্রফিট দেখুন 2.5x হয়ে গেছে। এই 2024-25 দেখেন, 2024-এ এদের টোটাল সেল ছিল কত, মোটামুটি 3,100 কোটি টাকার মতো সেল ছিল, আর প্রফিট কত করেছে 124 কোটি টাকা, 4% প্রফিট মার্জিন ছিল। 2025-এ দেখুন সেল করেছে 3,800 কোটি টাকা, এখানে কত ছিল প্রফিট এদের 184 কোটি টাকা, 184 crore। 2026-এ কিন্তু কোম্পানি বলছে এদের প্রফিট মার্জিন বেড়ে যাবে, কেন কিউওয়ান এরা মোটামুটি 900 কোটি টাকার মতো সেল করেছে, প্রফিট করেছে 50 কোটি টাকা, মোটামুটি 6%-এর কাছাকাছি প্রফিট মার্জিন করেছে। কোম্পানির গাইডেন্সও তাই আছে, 2026-এ 5-6% এদের নেট প্রফিট মার্জিন গিয়ে দাঁড়াবে। তাহলে 2025-এ কোম্পানি সেল করেছে কত, 3,800 কোটি টাকা, আর টোটাল প্রফিট করেছে হচ্ছে 184 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি আছে, 2026-এ এরা 30-35% সেলস গ্রোথ করবে। 2025-এর সেল হচ্ছে 3800 কোটি টাকা, যদি 35% হিসাব করেন, 2026-এর সেলস গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 5,000 কোটি টাকা। আর যদি 5-6% প্রফিট মার্জিন, আমি 5% ধরলাম কনজারভেটিভলি, তবুও 2026-এ সিরমাইজ জিএস এর প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 250 কোটি টাকা, অ্যাকর্ডিং টু গাইডেন্স অফ কোম্পানি। 2025-এ কোম্পানি টোটাল সেল ছিল 3,800 কোটি টাকা, প্রফিট করেছে 184 কোটি টাকা, মোটামুটি 4%-এর মধ্যে প্রফিট মার্জিন। আর কোম্পানি গাইডেন্স কে দিয়েছে 2026-এ 5-6% নেট প্রফিট মার্জিন হবে। কোম্পানির গাইডেন্স হচ্ছে 2026-এ কোম্পানি 30-35% গ্রোথ করবে। 2026-এর প্রফিট কত দাঁড়াচ্ছে, মোটামুটি 5,000 কোটি টাকা। আর যদি 5% নেট প্রফিট মার্জিন হয়, তাহলে কোম্পানির প্রফিট গিয়ে দাঁড়াবে মোটামুটি 250 কোটি টাকা। 2026-এ কোম্পানির নেট প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 250 crore, আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 16,000 টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি যাচ্ছে কত, 16,000/250, ওই 50-55। কেন্স টেকনোলজির ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে 90, আর সিরমাইজ জিএস এর পি গিয়ে দাঁড়ায় 50-60-এর মধ্যে। এদের কিন্তু মোটামুটি যখন জুন 2025 পর্যন্ত লাস্ট এদের যে অর্ডার বুক আছে, মোটামুটি 5,500 কোটি টাকার মতো অর্ডার বুক আছে। আর কেন্সের কত, 7,400 কোটি টাকার অর্ডার বুক। লাস্ট কোম্পানি হচ্ছে ডিক্সন টেকনোলজি। ডিক্সন টেকনোলজি হচ্ছে আগে কি, ডিক্সন টেকনোলজি হচ্ছে
হচ্ছে অ্যাকচুয়াল রিয়াল ওডিএম প্লেয়ার, মানে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার প্লেয়ার। পুরো প্রোডাক্ট বানিয়ে দেয়, রিটেল কোম্পানিকে সাপ্লাই করে। রিটেল কোম্পানি কোনো কাজ নেই, শুধু নিজেদের ব্র্যান্ডের ঠাপ্পা লাগায় মার্কেটে বিক্রি করে। ডিক্সন টেকনোলজি হচ্ছে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার। এ কি করে, এ আগে যত কনজিউমার প্রোডাক্ট ছিল, মোবাইল, টিভি, এলইডি টিভি, ল্যাপটপ, ফ্রিজ, এসি, এসে ম্যানুফ্যাকচারিং করতো। কোম্পানি ধীরে ধীরে কি করলো, বাকি সবকিছু কমিয়ে দিল, এসি, রেফ্রিজারেটর, কুলার এসব কমিয়ে, মানে কনজিউমার পার্টটা কমিয়ে শুধু মোবাইলের দিকে ধ্যান দিয়ে দিল। এখন কোম্পানি শুধু লাগাতার মোবাইল বানিয়ে যাচ্ছে। মোবাইল যত বড় বড় কোম্পানি আছে, ওপ্পো, তারপরে আপনার শাওমি, তারপরে হচ্ছে আর কি আছে, ভিভো, এদের কিন্তু টোটাল কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে ডিক্সন টেকনোলজি। এখন ডিক্সন টেকনোলজি পুরো ফোকাস হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং। আমি একটা ডিক্সন ডাটা আপনাকে দিচ্ছি, 2024 সালে, এই ডাটা দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে। 2024 সালে কোম্পানি টোটাল মোবাইল ম্যানুফ্যাকচারিং করেছে 7 মিলিয়নের মধ্যে, 6 থেকে 7 মিলিয়ন, 6 মিলিয়ন। 2025 কোম্পানি মোবাইল ম্যানুফ্যাকচারিং করেছে 28 মিলিয়ন, বুঝতে পারছেন। 2026 গাইডেন্স হচ্ছে কোম্পানি 44 থেকে 45 মিলিয়ন মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে। আর 2027 সালেও কোম্পানি গাইডেন্স দিয়ে দিয়েছে 65 থেকে 70 মিলিয়ন মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে। 2024 কোম্পানির মোবাইল ম্যানুফ্যাকচারিং করতে 6 থেকে 7 মিলিয়ন, সেটা 2027 গাইডেন্স হচ্ছে 65 থেকে 70 মিলিয়ন ম্যানুফ্যাকচারিং করবে, মানে 3 বছর পরে 10 টাইমস। 2024 কোম্পানি মোবাইল ম্যানুফ্যাকচারিং করতে 6 মিলিয়ন, 2027 গাইডেন্স 65 থেকে 70 মিলিয়ন মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে। দেখছেন মোবাইলের গ্রোথ, মানে স্মার্টফোনের গ্রোথ দেখেন। 2024 6 মিলিয়ন, 25 28 মিলিয়ন, 26 গাইডেন্স 44 থেকে 45 মিলিয়ন, আর 27 গাইডেন্স হচ্ছে 65 থেকে 70 মিলিয়ন। 24 থেকে 27 এই টাইম স্প্যানের মধ্যে 10 টাইমস গ্রোথ টার্গেট কোম্পানি। বুঝছে ডিক্সন টেকনোলজির বিজনেস কোন লেভেলে আছে, এই জন্য দেখবেন এই কোম্পানিরা সবসময় 70, 80, 90, 100, 120 পিতে চলে, মানে মার্কেটটাকে এত হাই ভ্যালুয়েশন দেয়, এত রেসপেক্ট করে মার্কেট ডিক্সন টেকনোলজিকে। এবার ডিক্সন যদি আপনি Q1 এর রেজাল্ট দেখেন, মানে ধামাকা রেজাল্ট। সেলস গ্রোথ করেছে 98%, সরি 95%, আর প্রফিট গ্রোথ 100%। FY24, FY25, FY25 এর কোম্পানি সেল কত করেছে, মোটামুটি 18,000 কোটি টাকার মতো। আর FY25 সেল করেছে 39,000, মানে মোর দ্যান 100% গ্রোথ। আর FY24 প্রফিট কত ছিল, 375 কোটি টাকা। আর FY25 প্রফিট কত আছে, 1200 কোটি টাকা প্রফিট। মানে মোবাইল ম্যানুফ্যাকচারিং আসার পরে কিন্তু কোম্পানির কি হয়েছে, নেট প্রফিট মার্জিন কত ইমপ্রুভ করেছে। কোথাও 2 থেকে 2.5% মার্জিন ছিল 2024-এ, আর এখানে দেখুন 2025-এ আসার পরে এটা 4% প্রফিট মার্জিন, ডবল প্রফিট মার্জিন, ডবল হয়েছে। কারণ এটা মোবাইলের জন্য, মোবাইলে কোম্পানির কিন্তু প্রচুর এখন সেল বেড়ে গেছে, ডিমান্ডও প্রচুর, আর অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে গেছে কোম্পানি। 2024-এ অপারেটিং প্রফিট মার্জিন ছিল 2%, আর 2025-এ দাঁড়িয়েছে প্রায় 4%। 2024-এ কত ছিল, 18,000 কোটি টাকা সেল, নেট প্রফিট 375 কোটি টাকা। আর 2025-এ কি দাঁড়িয়েছে, 39,000 কোটি টাকা সেল, নেট প্রফিট 1233 কোটি টাকা। কোম্পানির যে গাইডেন্স আছে, কোম্পানির গাইডেন্স দিচ্ছে 2026-এ 50 থেকে 60% মিনিমাম গ্রোথ করবে। এই কোম্পানির গাইডেন্স দেয় 50%, কিন্তু গ্রোথ করে 80%, 90%, মানে যা গাইডেন্স দেয় তার থেকে বেশি গ্রোথ করে। আমি যেটা গাইডেন্স দিচ্ছি সেটাই ধরলাম, এই 2026-এ 50 থেকে 60% গ্রোথ করে 2026-এ কোম্পানির সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 60,000 ক্রোড়, 60,000 কোটি টাকা। আর যদি 5% প্রফিট মার্জিন দাঁড়ায়, আমি 4% ধরলাম, তবুও কোম্পানির মিনিমাম প্রফিট গিয়ে দাঁড়াবে 2000 থেকে 2400 কোটি টাকা। আমি 2000 কোটি টাকা ধরলাম। 2026-এ ডিক্সন টেকনোলজির টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 2000 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 1 লক্ষ কোটি টাকার মতো, 1,03,000 টাকা সামথিং হবে, 1 লক্ষ কোটি টাকা। তাহলে কোম্পানি ফরওয়ার্ডিং বিল কত আছে 2026-এ, মার্কেট ক্যাপ 1 লাখ কোটি, আর প্রফিট 2000 ধরুন 2000 কোটি, 50 থেকে 52। ডিক্সন টেকনোলজির পি দাঁড়াচ্ছে 50 থেকে 52। আর গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন, মোটামুটি 100% গ্রোথ ইঞ্জিন। গাইডেন্স কত, 60%, আমি 60% গ্রোথ ইঞ্জিনে ধরলাম। তাহলে পিক রেশিও কত হবে, P50, গ্রোথ 60, 0.8। আপনার স্ক্রিনার দেখে মনে হচ্ছে ডিক্সন টেকনোলজি কত মহঙ্গা, কত দামি, 100-120 পি দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি ডিক্সন টেকনোলজি ফরওয়ার্ডিং কত দাঁড়াচ্ছে, 50-এর মতো।
আর গ্রোথ কত পাচ্ছেন? মিনিমাম 60%। তাহলে পি রেশিও কত? পি বাই গ্রোথ, পি 50 বাই গ্রোথ 60, ও 0.8, মানে 1 টাকা মাল পাচ্ছেন 80 পয়সা, এরকম 60% 70% গ্রোথ ইঞ্জিন। আর কারেন্ট টেকনোলজি কত পাচ্ছেন? পি 90, সিরমেজ জিএস এর পি পাচ্ছেন 50, আর ডিকসন টেকনোলজি পি পাচ্ছেন 50, কিন্তু ডিকসন 50 পি পাচ্ছেন, যেটা 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন। আর ডিকসনের রেকর্ড দেখুন, লাস্ট 4 বছরে আমরা ডিকসন টেকনোলজি প্রায় স্টক 4 থেকে 5 গুণা হয়ে গেছে। কারণ ডিকসনের বিজনেসটা এরকম 70%, 80%, 90% করে প্রতি বছর গ্রোথ করে যাচ্ছে। ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে 3টি স্টক, কেন্স টেকনোলজি, সিরমা এসজিএস আর ডিকসন টেকনোলজি, তিনজনের কিন্তু ফিউচার খুব ব্রাইট। আপনি দেখবেন 3টা কোম্পানি পয়সা বানাবে ফিউচার, জবরদস্ত পয়সা বানাবে। কারণ ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং স্পেসটা এখন দুর্দান্ত মানে বুমিং ইন্ডাস্ট্রি আর কি। তো যদি আপনি 3টি সেক্টর হিসাব করেন, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে 3টি স্টক যদি আপনি দেখেন, কেন্স টেকনোলজি, সিরমা এসজিএস আর ডিকসন, তার মধ্যে এই মধ্যে সব থেকে বেস্ট ডিল হচ্ছে ডিকসন টেকনোলজি। এগুলার পি দেখে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু এইসব কোম্পানি ওদের হাই গ্রোথ কোম্পানি, এদেরকে সবসময় মার্কেট ভ্যালুয়েশনে সেরকম দিয়ে রাখে, হাই ভ্যালুয়েশনে পাবেন। দেখুন এরা কিন্তু হাই ভ্যালুয়েশনে কিন্তু ইনভেস্টারদেরকে প্রচুর পয়সা বানিয়ে দিচ্ছে, কেন্স টেকনোলজি, ডিকসন টেকনোলজি। বোঝা গেল এই মুহূর্তে তাহলে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরের বেস্ট ডিল হচ্ছে ডিকসন টেকনোলজি আমার হিসেবে। আপনারাও স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।